তোমরা আমাকে বলো না আমি এরকম ভিডিও কেন হ্যাঁ আজকেই তোমাদেরকে সেটাই বলবো, কেন করি সেটাও বলবো। আমি কিছু ভিউজের জন্য। এবার তোমাদের মনে প্রশ্ন হতেই পারে আমি টাকার লোভে করেই পারে, ভিউজ মানেই তো টাকা, তাই না? বল। প্রথমে বলছি বড়ি তোমার ওটা একটু লাফাচ্ছে, তো সাবধানে এখন ছড়িয়ে ছিটিয়ে ফেলবে। আর হ্যাঁ, তোমরা ভিউজের জন্য এটা সবাই জানে, এমনকি সোশ্যাল মিডিয়ায় যারা যারা কাজ করে তারা ভিউজের জন্যই কাজ করে। কিন্তু তুমি যে ভিউজের নামে আমাদের প্রজন্ম মানে ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছ, তাকে তুমি বুঝতে পারছো? কারণ এখনকার বাচ্চাদের খুব অল্প বয়স থেকে হাতে ফোন দিয়ে দেওয়া হয়, তাই ওরা ছোটবেলা থেকে যেটা দেখে বড় হয়, আস্তে আস্তে বড় হওয়ার পরে ওটাই করে। এবার ওরা আজ তোমার ভিডিও দেখছে, কাল ওরাও তোমার মতো জাতা গলায় ঝুলিয়ে ভিডিও করবে। এটা কি ঠিক? ये बड़ी अच्छी बात कही आप। মানে কি আর বলবো, মানুষ কতটা কুলাঙ্গার করলে কীর্তনটাকে ক্লাব বানিয়ে দিতে পারে। এরকম কীর্তন দেখে বুড়ো বুড়ি চোখ দিয়ে জল বেরোবে না, বুকের ছাতি ফাটি ফেটে জান বেরিয়ে যাবে। আসলে এটাকেই বলে বাইজি নাচ। এরাই তো আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করছে। আসলে দোষটা এদের না, দোষটা হচ্ছে এসব বোকাচোদাদের যারা ভাড়া করে এনেছে বা যাদের বাড়িতে এইসব কীর্তন শুরু করেছে। আমার মনে হয় একটা পেছন দিয়ে ঢোলকট্টা সব ঢুকিয়ে দিয়ে তারপর বাজানো উচিত, আর যদি এদের একটু বোধ বুদ্ধি হয়। তারা এমন একটা দেশে জন্মগ্রহণ করে যেখানে একটু মুড অফ করে থাকতে পারবো না, তারা এমন এমন ভিডিও চলে সামনে সামনে যে মুড অফে পুরো গাড় মেরে দেয়।